আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, প্রতিষ্ঠাতা উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনাব ডক্টর শমশের আলী। জনাব ডক্টর শমশের আলী স্যারকে উক্ত বইয়ের উপরে তার মূল্যবান মতামত এবং বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। এই বইটা উনি অনেক কষ্ট করে লিখেছেন এবং এই বইটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, কিন্তু কোরআন শিক্ষার জন্যে, ইসলাম শিক্ষার জন্যে, যে মুসলমান ছাত্রদের জন্যে যে যে প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু এখানে নাই। হোয়াট ইজ দ্যাট প্রয়োজন? সেই প্রয়োজনটা হচ্ছে এইখান থেকে অল্প একটু দূরে দ্য ব্রিটিশ কাউন্সিলস অফিস, এই হেঁটে গেলেই ব্রিটিশ কাউন্সিল অফিস। ইউনিভার্সিটি গেট দিয়ে গেলে সামনে গেলে ভিসির বাড়ির পাশ দিয়ে ডান হাতে ব্রিটিশ কাউন্সিল অফিস। আপনাকে আমি রিকোয়েস্ট করব, যে টেক্সট বুক বোর্ডে আপনি আছেন, যে একদিন ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন, আমি অনেক আগে এই কাজটা করে ফেলেছি, যে 1985 সালের পরে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে একটি সাবজেক্ট কম্পালসারি করা হয়েছিল স্কুলে। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে 1985 সালের পরে একটি সাবজেক্ট কম্পালসারি করা হয়েছিল। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? সেটা হলো ধর্মশিক্ষা। কিন্তু সেই ধর্মশিক্ষার কন্টেন্টটা কী ছিল? সূরা না, মন্ত্র না, হিমস না, কারণ ওগুলো তো পড়ে বাড়িতে, এখানে পড়ে। ওটার কন্টেন্টস ছিল দ্য মরাল এথিক্স, মরালিটি অ্যান্ড এথিক্স অফ রিলিজিয়ন্স। তুমি অন্যের কাজে কথা দিলে কথা রাখতে হবে, তুমি অন্যের জিনিস না বলে নিতে পারবে না, অন্যের অধিকার নষ্ট করবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের কোরআনেও ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো আছে, সমস্ত জিনিসগুলো এইগুলোই তারা বলে, যদি ছোটোবেলা থেকে এই জিনিসগুলো যদি তারা শেখে, তাহলে তারা বড় হয়ে ভালো মানুষ হবে। তারা অন্যের সম্পদ নষ্ট করবে না, নিজের সম্পদ নষ্ট করবে না, অধিকার নষ্ট করবে না। সো দিজ আর দ্য বেনিফিটস। আমরা কী জন্য ধর্ম শিক্ষা চাই? উই ওয়ান্ট টু সোসাইটি, যে সোসাইটিতে আমরা সবাই সুন্দরভাবে বাস করতে চাই এবং কোনো রকমভাবে অন্য অন্য ধর্মগুলো, আজকে পৃথিবীতে there is hardly one place in the whole world যেখানে একটা রিলিজিয়ন মাত্র আছে। সমস্ত জায়গাতেই এখন একটা মাল্টি রিলিজিয়ন রয়েছে। সুতরাং আমাদের ইসলামের যে টেন্ডেন্সি, যে জিনিসটা, সেটা সেখানে ফুলে উঠতে হবে। তো আমি সেই জন্য বলছি যে মোরালিটি অ্যান্ড এথিক্স এটা কীভাবে পড়াতে হবে। দেখেন, আপনারা মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন। হি ওয়াজ দ্য এডুকেশন মিনিস্টার অ্যান্ড স্বাধীনতার সময় হি ওয়াজ এ গ্রেট ম্যান। দূরদর্শনে দুটো লোককে দেখায়, একটা হলো মৌলানা আবুল কালাম আজাদ, আর একটা নজরুল ইসলাম, ওদের দূরদর্শনের ছবির মধ্যে। তো মৌলানা আবুল কালাম আজাদ একটা বই লিখেছেন, জীবন সন্ধ্যায় মানবতা। হ্যাঁ, অনুবাদ, এইটা এই অনুবাদ করেছেন। তো তখন তার মধ্যে দেখা আছে যে প্রফেট থেকে শুরু করে সবাই যখন বইটি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, তখন তারা রিকলিং যে আমি কত টাকা কোথার থেকে নিয়েছি, এই টাকাটাও আমার ছিল না, বাতি আমি কোথায় পুড়িয়েছি, সরকারের কাজের নাম করে আমি নিজের নামে বাতি পুড়িয়েছি, এইসব অ্যাকাউন্টসগুলো জীবন সামনে এইগুলো তারা খোঁজ করছে। সাম অফ দিস স্টোরিজ আর অ্যাভেলেবল। এবং আজকে যদি ওই গল্পটা আমাদের থাকে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে লোকে দেখতে এসছে এবং তাকে বলছে সে কোথায়, বললেন উনি গাছতলায় শুয়ে আছেন। তখন সবাক হয়ে গেল, দি লিডার অফ এ কমিউনিটি এখানে গাছতলায় শুয়ে আছেন।
সো দ্যাট ইজ ওয়ান স্টোরি। ওই যে বুড়ি ওই ইয়ের কাঁটা বেচা তো, তারপরে একদিন আসলো না, অ্যান্ড দ্য প্রফেট অফ ইসলাম ওয়েন্ট অ্যান্ড সার্ভড। ওর পেট খারাপ হয়ে গেছে, সুতরাং ওর কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করলো। বলল এই লোককে আমি এত কষ্ট দিই, দ্যাট ইজ ইসলাম। তারপরে যদি আমাদের বইতে থাকে সেই বাইতুল হিকমার কথা, যে যখন আব্বাসী সময় এই খলিফা হারুন আর রশিদ বললেন আমি কি করব, পৃথিবীর সার্কামফারেন্স একটা মাপব। পৃথিবীর সার্কামফারেন্স জানা ছিল, বাট ওনার ইয়ে ছিল যে ইনসিস্টেন্স ছিল অন অ্যাকিউরেসি, যে এই যেটা আছে এটা অ্যাকুরেট কিনা সেটা ভালো করে দেখো। এবং উনি বললেন পৃথিবীর কোনো পণ্ডিত যেন না যায়। ইন্ডিয়াতে কঙ্ক গিয়েছিল এবং অন্যান্য জায়গার থেকে সমস্ত স্কলার্সকে ডেকে এনে ওরা একটা কনফারেন্স করলো, এবং সেই কনফারেন্সের পরে বাইতুল হিকমা হলো। এবং সেইখানে দেখা গেল যে পৃথিবীর পরিধি যে সঠিকভাবে নির্ধারণ করলে যা হয় তার চাইতে তখনকার জিনিস 10% রং ছিল। সো দে সেড এটা দিস ওয়াজ। আজকের ছেলেপেলেরা বোঝে না যে বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজির পেছনে মুসলিম কন্ট্রিবিউশনগুলো কীরকম আছে, কিন্তু সেগুলো যদি আপনি হিস্ট্রি বলতে চান এইটা করেছিল সে এইটা করেছিল, তা না। কিন্তু যদি গল্পের আকারে বলেন, ব্লাড সার্কুলেশনের কথা বলেন, অপটিক্সের কথা বলেন, ইজ স্টিল রিগার্ডেড ইন দ্য হোল ওয়ার্ল্ড এজ দ্য ফাদার অফ অপটিক্স। তো সেইগুলো কথা লোকে বলবে। আজকে আমাদের ছেলেদের প্রাণ শক্তি নাই, বিজ্ঞান পড়তে চায় না। অথচ বিজ্ঞান না পড়লে আমাদের আশেপাশের দেশগুলোর স্ট্রেংথটা কোথায়, ওয়ার ডু দে শো দেয়ার মেলু, এটা স্ট্রেংথটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্লেন থেকে শুরু করে পিন থেকে প্লেন সব বানাবার প্রচেষ্টা নিয়েছে একেবারে গোড়ার থেকে না খেয়ে অসুবিধের মধ্যে থেকে তারা করেছিল। অ্যান্ড আজকে তারা সেই বেনিফিটসগুলো পাচ্ছে। আমরা শুধু এই টেপাটেপির দেশ হয়ে থাকবো, আমরা শুধু ব্ল্যাক বক্স টেকনোলজি হয়ে থাকবো, না আমরা একটা সমৃদ্ধশালী দেশ। এবং আমি মনে করি, আমার ছাত্ররা তো বাইরে যায়, আমি মনে করি যে আমার দেশের একটা 20-22 বছরের একটা ছেলে বা মেয়ে যা করতে পারে পৃথিবীর অন্যান্য অঞ্চলের ছেলে তারা কম করতে পারে না। এটা আমরা তাদেরকে সেই সুযোগটা দিতে পারে নাই। সো কি হলো, একদিকে মানবতা, একদিকে সামাজিকতা, একদিকে মোরালিটি, আর একদিকে যে মানুষ যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করছিল সেই জিনিসটা। বিজ্ঞান ও প্রযুক্তির দিকে লোকে কিছু বলে না, কিন্তু ইফ ইউ গো টু সূরা 10:101, সূরা ইউসুফ 10:01, ওখানে বলছে কুল ইনজুরু। কুল মানে বলো, এর খুলনার লোকেরা বলে কলো, ও কি কলো। তো এটা বলো যে প্রফেটকে আল্লাহ বলছেন যে বলো, কুলিন জুরু, নজর দিতে বলো, নজরও আরবি শব্দ। কুলিন জুরু, নজর দিতে বলো, মা জাফিস সামাওয়াতি ওয়াল আরদ, হেভেনস অ্যান্ড দি আর্থের মধ্যে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের দিকে নজর দিতে বলো। নাও ইজন্ট জেন্টলম্যান দ্যাট দি এজেন্ডা অফ সায়েন্স, সাবঅ্যাটমিক থেকে শুরু করে একেবারে 10⁻28 সেন্টিমিটার পর্যন্ত এই যে আমাদের বিরাট অস্তিত্ব, আমাদের বিরাট এক্সিস্টেন্স, সৃষ্টি, তো এইটাই কি সায়েন্সের এজেন্ডা না? তো ওয়াই শুড ইউ বি ল্যাগিং বিহাইন্ড? তো আজকে যদি আমরা ইসলামিক শিক্ষা এরকমভাবে ফ্রেম করি যে ক্লাস 1, 2, 3 তাদেরকে আমরা সুন্দর সুন্দর গল্প বললাম, এবং তাদেরকে আমরা এই বেসিক টেনেটসগুলো একটু ওপরে যখন উঠলো বেসিক টেনেটসগুলো আমরা শেখালাম,
এবং আমরা শেখালাম যে কিভাবে এই এম্পায়ার্সগুলো উঠেছিল, নষ্ট হয়েছিল, এবং কিভাবে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এটা নষ্ট হয়ে গেছিল। আবার এই জিনিসগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে আমি খুব সাধারণ জিনিসগুলো বোঝাতে চেষ্টা করি, কিন্তু যেখানে খালি ব্যর্থ আছে, হ্যাঁ, ব্যর্থক কথা বলি বা সিম্বলিজম ব্যবহার করি, ওরা ওইগুলো সাধারণ করে, লিভিং অ্যাসাইড যে সিম্পল জিনিসগুলো করা। তো সিম্পল জিনিসগুলো নিয়েই আমাদের তর্ক শিয়া আর এই না সুন্নি নিয়ে না। এটা একটা টার্ন অফ হিস্ট্রি যে দে থট that Ali should have been the Caliph after the death of our Holy Prophet sallallahu alaihi wasallam. বেশ ভালো, এটা তারা করে, কিন্তু but that doesn't take away from them the observance, এবং ওইখানে যে কোরআনের যে জিনিসগুলো যে পড়ে, ইসলামের যে জিনিসগুলো পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখান থেকে তারা তো কোনো বিচ্ছেদ নেই। তো সুতরাং আমার মনে হয় যে এটা এইভাবে করলে, যদি আই হ্যাভ দিস এক্সপিরিয়েন্স, দেখবেন যে লোকে পাগলের মতন পড়তে থাকবে, আর এই গল্পগুলো এমন জীবনের মনের মধ্যে থাকবে যে ওরা বুঝতে পারবে হোয়াট রিয়েলি ইজ ইসলাম, ইসলামটা আসলে ইসলাম ধর্ম কি। এইখানে একটা জিনিস উনি খুব সুন্দরভাবে আই মাস্ট সে বলেছেন এখানে এই বইয়ের মধ্যে, যে বর্তমান টেক্সট বুকগুলোতে একটা টেন্ডেন্সি আছে আমাদের মধ্যে যে আমাদের প্রফেট ইজ অ্যাবাউট দ্য বেস্ট, ইজ দ্য বেস্ট। উনি বলেছেন যে এটা কোরআনেও কোনো জায়গায় লেখা নেই। কোরআনে আলে ইমরানের মধ্যে আছে ওয়ালা নু ফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলি, ফারাক করো না, রাসূলে ফারাক করো না। কিন্তু তাই বলে তাকে যে ওয়ার্ল্ডের মধ্যে রোল মডেল ফর ম্যানকাইন্ড বলা হয়নি তা তো না। লাকাদ কানা লাকুম মিন রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে বেশি the examples-টা it is in him. কেন? Why not Bertrand Russell? Why not other leaders? কারণ তারা একটা জীবনের একটা পাশে, উইনস্টন চার্চিলের কথা ধরেন, এত বড় একটা ওয়ারিয়ার, যার যখন উনি যুদ্ধ থেমে গেল, পরের বছর উনি নির্বাচনে দাঁড়ালেন, হেরে গেল। তো আমি জিজ্ঞেস করেছি, আই ওয়াজ ইন ইংল্যান্ড অ্যাট দ্য টাইম, যখন মারা গেলেন, তোমরা ইয়ে করলে না কেন? বলে হি ওয়াজ এ ওয়ার টাইম জেনারেল, নট এ পিস টাইম ওয়ান। তো কথা হলো যে এক একজনের এক একটা রোল ছিল, বাট হিয়ার ইজ সামবডি যে নিজের ফ্যামিলির দিকে নিশ্চিত করত, যে ছেলে পেলের দিকে, বাচ্চাদের দিকে নজর দিত। আপনি হিস্ট্রি অফ দি এটা জাস্টিস আমির আলীর কথা পড়ে দেখেন যে তার নেচার কিরম ছিল। লংগেস্ট সেন্টেন্স at the dawn of the 7th century in the Christian era, in the streets of Mecca might often be found a man gently sauntering, his Arab mental overflowing, heedless of the gay scenes around him, yet never forgetful to return the salutation of the lowliest, or to speak a kindly word to the children who loved to throng around him. This is the সবচেয়ে বড় sentence about him, and this was Muhammad sallallahu alaihi wasallam. সুতরাং তার যে স্বভাব ছিল, এই স্বভাবের মধ্যে এটা আমরা না, বার্ট্রান্ড রাসেল 1935-এ 2 years before I was born, তিনি এই সিঙ্গাপুরে গিয়ে উনি বলেছিলেন যে আজকের অশান্ত পৃথিবীতে যদি একজন লোক শান্তি আনতে পারে, and that is Muhammad sallallahu alaihi wasallam. It is পড়ে দেখেন
যে বার্ট্রান্ড রাসেল কি বলেছিল। তো এই এই যে জিনিসগুলো আমি বলছি, অন্যান্যদের কথা এবং নেপোলিয়ন বোনাপার্টের কথা, সৌদার্ন কথা, যে হি ওয়াজ, এটা নইলে তাকে রহমাতুল আলামিন বলতো না, রহমাতুল মুসলিমিন না, হি ইজ রহমাতুল আলামিন, হি ইজ এ ব্লেসিং ফর দ্য হোল ইউনিভার্স। তাহলে একদিকে বলছে যে যে সুন্দরভাবে উনি বলছেন যে আমরা কখনো বলবো না যে এটা ইয়ে, বাট উইদিন দি কোরআন হি ইজ রিগার্ডেড অ্যাজ যে মডেল ফর ম্যানকাইন্ড, দ্য গ্রেট মডেল। তো সেইটা তো আমাদের ধর্মে আমরা আমাদের মতন করে বলতে তো কোনো অসুবিধে নেই, এবং তার বিভিন্ন দিকে তার দৃষ্টি, তার দর্শন, তার যে আজকের দিনে যে এই সমস্ত ধর্মে নানান রকম বিভেদ, এগুলো আমি আশা করেছিলাম দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ান্স এখানে আছে। অ্যান্ড এই ওয়ার্ল্ড রিলিজিয়ান্স যে নুরুল ইসলাম when he was Banaras, I was at a conference in Banaras, ওকে আমি বললাম যে তুমি ফিরে গিয়ে এটা করো, এবং এর কনস্টিটিউশনে আমার হাত ছিল, আমি মাঝে মধ্যে গোড়াতে এতে পড়িয়েছিলামও। তো আমি মনে করি যে ওয়ার্ল্ড রিলিজিয়ান্সের লোকজন এই সেমিনারটাতে তাদের আসা উচিত ছিল, ওয়ার্ল্ড রিলিজিয়ান্সের, কারণ তারা উচ্চতর পর্যায়ে পড়াচ্ছে, যে বিভিন্ন ধর্ম পড়াচ্ছে, কিন্তু নিম্নতর পর্যায়ে তারা কি পড়ে আসছে সেটা তারা দেখবে না, এটা দেখা উচিত। তো অল সেড অ্যান্ড ডান, আমার মনে হয় আবু সাইদ খান, আপনি এই হাই সাহেব আছেন, এখানে যারা যারা আছেন তাদের সঙ্গে বসে একটা কমপ্লিট রিহার্সাল দেন উইথ দি এই যে এডুকেশন কারিকুলাম যে বোর্ড আছে, বোর্ডের সঙ্গে কমপ্লিট রিহার্সাল দেন যে হাউ টু টিচ ইন ক্লাস 0 to 1, 3 to 6, 6 to 9, এবং কীভাবে ধীরে 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 আপনি যে বলেছেন এই আইডিয়াসগুলো সিম্পল থেকে কঠিন এটা করা, এবং একটা আদর্শ মানুষ হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো বলতে পারে, যেন না কেউ বলতে পারে যে ইউ আর প্রডিউসিং ফাইটার্স। না, we are producing fighters against injustice, we are producing fighters against our inabilities to live, আমাদের সায়েন্টিফিক ইনএবিলিটিস, সেই সব জিনিস আমরা তৈরি করে আমাদের গর্বের কথা, আমাদের সোনালি দিনগুলোর কথা এর মধ্যে ইনক্লুড করবে। আমার মনে হয় যে সেটা যদি করেন তাহলে আমি আমার সারা জীবনের যে অভিজ্ঞতা আমি আপনাদের দিতে পারবো, বলতে পারবো, বোঝাতে পারবো। আই এম ইল টেম্পোরারিলি, কিন্তু এই জিনিসগুলো আমার মনের মধ্যে বড় কষ্ট দেয়, এবং আপনারা যে গ্রেট ইয়ে নিয়েছেন, ভেঞ্চার নিয়েছেন, আই থ্যাংক ইউ অল। এবং এই বোর্ডের কর্মকর্তাকে আবার আমি বলছি, কি আপনার নাম? আবু আবু হানিফ, ইটস এ গ্রেট নেম। আচ্ছা বসুন। তা আপনি হানিফ সাহেব, আপনি একটুখানি যদি নিজেরা কেন অর্গানাইজ করেন না? Why, since you find that there are many opinions and divergency, সেখান থেকে ডাইভার্জেন্স থেকে কনভার্জেন্স কেন করেন না? এই এক্সারসাইজটা আপনারা নিজেরা যদি করেন, ইট উইল নট কস্ট ইউ মিলিয়নস অফ টাকা। এইটা একটু করেন, দেখবেন যে এনাদের এফার্টটা সাকসেসফুল হবে। আমি অনেকক্ষণ সময় ধরে কথা বললাম, যেগুলো আমার ভেতরের কথা, মনের কথা। I hope I haven't hurt any one of you. এটা আমি সকলের, আমি এই ইসলাম শিক্ষার অগ্রগতি কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।